গেল ১৬ বছরের স্বৈরশাসনের পর এখনও ধুঁকছে দেশের অর্থনীতি। এমন অবস্থায় প্রথম বাজেট প্রণয়ন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। উচ্চাভিলাষী না হলেও বাজেটের অনেক বড় একটা অংশ আসছে বৈদেশিক দাতা গোষ্ঠীর সাহায্য থেকে। সাহায্যের পাশাপাশি তারা দিয়েছে বেশ কিছু শর্ত এবং সংস্কার। এই সংস্কারগুলোর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কায়েস রাহাতের রিপোর্ট। আর মাত্র কয়েকদিন পরেই উপস্থাপন হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। ইতিহাসের ব্যতিক্রমে এবার আকার কমানো হয়েছে বাজেটে, কিন্তু বাজেটের একটা উল্লেখযোগ্য অংশ আসছে দাতা গোষ্ঠীর কাছ থেকে। ঋণের পাশাপাশি বেশ কিছু শর্ত ও সংস্কার দিয়েছে দাতা গোষ্ঠী। এর মধ্যে রয়েছে বেশ কিছু খাতে ভর্তুকি কমানো সহ রাজস্ব আদায়ে আরও মনোযোগী হওয়া। এতে করে জনমনে কিছুটা শঙ্কার জন্ম দিলেও এই সংস্কারগুলোর প্রয়োজন রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন। বলেন, ভ্যাট না বাড়িয়ে কমাতে হবে কর ফাঁকি, একই সঙ্গে বাড়াতে হবে করের আওতা। এখানে যে শর্তের কথা আপনি বলছেন, এগুলো আসলে আমি বলবো সংস্কার, জাতীয় স্বার্থেই এই সংস্কারগুলো করা দরকার। যারা দেয় তাদের উপরেই চাপ বাড়াতো, যারা দেয় না তারা পার পেয়ে যেত। কাজে এখানে তো আলটিমেটলি সমাধানটা হচ্ছে যে ওই ফাঁকির জায়গাটা বন্ধ করা। একই বিষয়ে আরেক অর্থনীতিবিদ জাইদি সাত্তার বলেন, অন্য সব ভর্তুকি কমলেও শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ তৈরিতে বিনিয়োগ কমানো উচিত নয়। মিনিমাম একটা লেভেল রাখতে হবে সামাজিক সুরক্ষাটা। সামাজিক সুরক্ষা করলে কিন্তু দারিদ্র্য বিমোচন হবে না। দারিদ্র্য বিমোচনের জন্য সামষ্টিক অর্থনীতির নীতিটা ঠিক করতে হবে, যেই নীতিতে আমাদের উৎপাদন বৃদ্ধি হয়। প্রয়োজন হচ্ছে আমাদের রেভিনিউ দিয়ে আমাদের ব্যয় মেটানো। যত বেশি রেভিনিউ দিয়ে ব্যয়টা মেটায় তত ভালো, তত ঋণ আমাদের নিতে হয় না। বৈদেশিক ঋণ, দেশীয় ঋণ, আভ্যন্তরীণ ঋণ তো আরও ক্ষতিকর আমাদের। ঋণ গ্রহণের প্রবণতার পরিবর্তে নিজেদের আর্থিক সক্ষমতা বাড়ানো, সেই সঙ্গে তালিকাভুক্ত করদাতা বা মূল্য সংযোজন কর না বাড়িয়ে কর আহরণের ক্ষেত্র বড় করার পরামর্শ দেন তিনি। কায়েস রাহাত, RTV, ঢাকা।